সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি তেমন কোনো ভূতের অভিজ্ঞতার সম্মুখীন হইনি। আমি যে অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছি সেটা আমার মায়ের কাছ থেকে শোনা। এটা আমার দূর সম্পর্কে এক মামার সাথে ঘটেছিল। আমার সেই মামার বাড়ি হলো হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায়। তাদের অনেক জমি আছে। সেই জমিতে তারা বড় মৌসুমে ধান চাষ করেন। সেই জমিগুলোতে সেচ দেওয়ার জন্য তারা সিলেট অঞ্চলে একরকম কাঠের তৈরি যন্ত্রের সাহায্যে সেচ দিত। এটা দেখতে অনেকটা ছোট নৌকার মতো মেশিনের সাহায্যে সেচ দেন। কোনো এক বড় মৌসুমে প্রতিদিন মামারা সারাদিন খেতে কাজ করে বিকালবেলার দিকে বাড়িতে ফিরে আসেন। পরের দিন সকালে তারা কাজ করতে খেতে গিয়ে দেখেন সমস্ত জমি শুকনো এবং ক্ষেতের আলের এক অংশ কাটা। তারা সন্দেহ করলেন কেউ শত্রুতাবশত তাদের আল কেটে দিয়েছে, কিন্তু এমন করে আরও কয়েকদিন হলো। এবার মামাদের মধ্যে যিনি বড় তিনি সিদ্ধান্ত নিলেন এক রাতে তিনি খেতে কাটাবেন। সেদিন ছিল ভরা পূর্ণিমার রাত। কথা মতো এক রাতে তিনি জমির একদিকে মাচা বেঁধে সেখানে পাহারায় বসলেন। অনেক রাত হলো, কিন্তু তিনি কিছুই লক্ষ্য করলেন না। এইভাবে রাত কাটতে লাগলো। যখন রাত প্রায় 4টা হলো, হঠাৎ তিনি চাঁদের আলোয় দেখলেন যে কে যেন ওনাদের জমির আল ভাঙছে হাত দিয়ে। সেটি দেখতে মানুষের মতো ছিল, কিন্তু তার মুখ তিনি দেখতে পেলেন না। তিনি সঙ্গে সঙ্গে সেটার নিকটে গেলেন এবং বললেন কেন সে আল ভাঙছে, কিন্তু সে কোনো জবাব দিল না। এভাবে তিনি অনেক সময় তাকে একই কথা বলেন, কিন্তু সে কোনোই উত্তর পেল না। শেষে মামা রেগে সেটার সাথে হাতাহাতি শুরু করে দিলেন। মামার সাথে সেটাও ঝগড়া শুরু করে দিল। অনেক সময় যাবৎ মারামারি চলছিল। সে যখন সূর্যোদয়ের সময় আসলো তখন হঠাৎ সেটা ঝগড়া থামিয়ে মামার সামনে সে তার চেহারা দেখালো। মামার ভাষ্যমতে তার চেহারার মধ্যে 2টি চোখ এবং মুখ ছাড়া সবটাই কালো অন্ধকার ছিল। সে তখন মামাকে বলল, আমি তোর জমির পানি ছেড়ে দিতাম, এখন তুই আমাকে যুদ্ধে হারিয়েছিস, তাই তোকে আমি কথা দিচ্ছি যতদিন পর্যন্ত এই জমিতে চাষাবাদ করবি ততদিন পর্যন্ত আমি তোর জমিতে সেচ দিয়ে যাব। এই বলে সেই দেহটি হাওয়া হয়ে গেল। ঘটনাটি ঘটে 2018 সালে আমার বড় মামার সাথে। আমার মামা একজন সরকারি চাকরিজীবী। তো ঘটনায় আসা যাক। আমার মামা একদিন কাজ শেষ করে রাত 10:30টায় বাড়ি ফিরছিল। আমার মামাদের বাড়ি যেতে একটা কবরস্থান পড়ে, ওইটা পেরিয়ে বাড়ি যেতে হয়। আমার মামা ওইখান দিয়ে বাড়ি যাবার সময় লক্ষ্য করে যে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে। মামা ভাবে কাউকে হয়তো কবর দেওয়া হবে, যার জন্য তারা এইভাবে দাঁড়িয়েছে। কিন্তু না, হঠাৎ করে একজন লোক মামার সামনে এসে দাঁড়ায় এবং মামাকে বলে জানাজা পড়ানোর জন্য। তখন মামা একটু ভয়ও পাচ্ছেন, কারণ রাতের বেলা গ্রামের একদম নীরব হয়ে যাওয়া, আশপাশে অন্য কোনো মানুষ সেখানে নেই এবং কাউকে দেখাও যাচ্ছে না, মাত্র এই কয়েকজন লোক ছাড়া। যে ব্যক্তি মামাকে জানাজা পড়ানোর কথা বলে মামা ওই ব্যক্তির সাথে কথা বলতে থাকে। হঠাৎ করে লক্ষ্য করলো যে লাশটার জানাজা পড়ানোর কথা সেই লাশটা জীবিত অবস্থায়। তখন আর মামার বুঝতে বাকি রইল না যে এরা কোনো মানুষ নয়। তারপর মামা এদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এড়িয়ে যেতে পারে না। যেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই তারা মামাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই লোকটি মামাকে বলল, তুই যদি জানাজা না পড়াস তাহলে তোকে মেরে ফেলবো। আমার মামা ছিলেন মোটামুটি সাহসী ব্যক্তি। তিনি উজু করে জানাজা পড়ানোর জন্য তখনই কেউ যেন একজন পেছন থেকে লাইটের আলো ব্যবহার করে, আর সাথে সাথে মামা জ্ঞান হারিয়ে ফেলে। তারপর দিন সকালে মামাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করানো হয়। কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি। তারপরে আবার মামাকে তারা রাস্তায় আটকায়, কখনো বিড়ালের রূপ নিয়ে, কখনো বা মুরগি, আবার কখনো বা মুরগির বাচ্চা, এছাড়াও আবার অন্যান্য রূপ ধরে মামার রাস্তা আটক করে। তারপরে মামাকে ভালো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় এবং মামাকে কবিরাজ অনেক তাবিজ দেয়, কিন্তু এর ফলেও কোনো কাজ হচ্ছিল না। তারপর কবিরাজ জিনগুলোকে ডাকিয়ে আনে এবং জিজ্ঞেস করে কেন এসব তারা করতেছে। অনেক চেষ্টা ও তদবির করার পর এক সময় জিনগুলো পরাজিত বরণ করে এবং তারা ক্ষমা চায় এবং তারা এটাও ওয়াদা করে যে তারা অনেক দূরে চলে যাবে। এরপর থেকে আর কোনো সমস্যাই হয়নি।